আমার মায়ের জন্য আমার সংসারটা একদম শেষ। আশা করি আজকের ভিডিওটা প্রতিটা ছেলের দেখা উচিত। আমার বউকে আমার মা পছন্দ করে আনেন, মায়ের পছন্দের হলেও সে আমার বউ, তাই বউকে ভালোবাসা আমার দায়িত্ব। বিয়ের পরে বউকে সময় দিলে মা দেখতাম রেগে কথা বলতেন। মায়ের কথা বউকে মাথায় তোলা যাবে না, সারাদিন বউয়ের সাথে কিসের কথা, রাতে তো একসাথেই ঘুমাতে যাবি। মা এসব আবার চাচির সাথে আলোচনা করত। আর আমার একটা চাচাতো ভাই ছিল, সে আমাকে সব বলতো। আমি বুঝতে পারলাম বউকে সময় দেওয়া আমার মা একদমই পছন্দ করতেছে না, তাই দিনে আমার বউয়ের সাথে তেমন একটা কথা বলতাম না, একটু দূরে দূরেই থাকতাম। আমার মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেলে সংসারে অমঙ্গল হয়, তাই আমি আমার বউকে মানে রিনাকে বলতাম পরে খেতে। তবে মাও কিন্তু আমার বাবার স্ত্রী, কিন্তু মা ঠিকই বাবার সাথে বসে খায়। আমার মায়ের বয়স এই প্রায় 55 চলছে, আমি আমার মায়ের একমাত্র ছেলে, তাই মা আমাকে কখনো কারোর সাথে ভাগ করতে চাননি। আবার আমিও আমার মাকে ভীষণ ভালোবাসি। আমি প্রথমে অবশ্য বিয়ে করতে চাইনি, তবে পরে মায়ের জোরাজোরিতে বিয়ে করি। যেহেতু বিয়েটা মায়ের পছন্দের মেয়েকে করেছি, তাই বউটাও আমার মায়ের জন্য। আমি এটাই বুঝেছিলাম, তাই মা যখন যা বলতো তাই করতাম। আমি আর রিনা ঘুরতে গেলে মা অনুমতি দেয় না, তাই ঘোরাও আর হয় না। মা যা বলবে তাই হবে। কিন্তু এরপরে হাজার হলেও তো বউ, একটু তো ভালোবাসতে ইচ্ছা করেই, একটু বউকে যত্ন করতে ইচ্ছা করে। একদিন আমার বউ আমার কাছে বায়না করে সে দই খাবে। তার দইটা খুব প্রিয় ছিল, যদিও আমাদের বাসায় দই আনা হয় না, কারণ আমার মা বাবা কখনো দই পছন্দ করে না, এমনকি বাসাতেও আনে না। তো সেদিন রাতে আমি আমার বউয়ের জন্য একটা দই নিয়ে আসি। দই দেখে আমার মা ভীষণ রাগ করে, অনেক চেঁচামেচি করে, বাড়ি মাথায় করে ফেলে। আমার মা চেঁচিয়ে বলতে লাগলো আমি নাকি বউকে পাওয়ার দিচ্ছি, বউ ভক্ত হয়ে যাচ্ছি, মাকে ভালোবাসি না। এরপর একের পর এক দিন কাটতে লাগলো, আর আমি দেখলাম আমার মা রিনাকে খুব অপছন্দ শুরু করলো। মানে তার প্রতিটা কাজে, ঘরের চিপায় ময়লা কেন, সোফাতে একটু বালু কেন, রান্নায় লবণ কম হয়েছে কেন, মানে টুকিটাকি এইসব নিয়ে বাসায় সবসময় ঝামেলা চলতো। আর রাতে বাসায় আসলে রিনার নামে এক গাদা অভিযোগ। যেহেতু আমি আমার মায়ের ছেলে, তাই মা যা বলবে তাই হবে। এক পর্যায়ে বিয়ের 7 মাস হয়ে গেল। এগুলো চলার পর মা এক সময় বলেই বসলো এই বউ আর ভাল লাগছে না, ওকে যেন আমি তালাক দিই। এর থেকেও সুন্দর মেয়ে দেখতেছে আমার জন্য, আর তার সাথেই নাকি বিয়ে দিবে। আমার বউ মানে রিনা দেখতে শ্যামলা ছিল, তেমন একটা সুন্দর ছিল না, তাই তার প্রতি কখনো যত্ন নেওয়া হয়নি বা ভালোবাসাটাও জন্মায়নি। যাই হোক, মায়ের কথাই রিনাকে তালাক দিয়ে দিলাম। হায় রে, তালাকের আগে রিনা অনেক কেঁদেছিল, পায়ে ধরেছিল, কারণ জানতে চেয়েছিল কি কারণে তালাক দিচ্ছি, কিন্তু আমি নিজেই জানি না কেন তাকে তালাক দিচ্ছি। আমার বয়স তখন 26 ছিল আর রিনার বয়স 21 ছিল। ও যথেষ্ট পরিমাণ সংসারটা অবশ্য গুছিয়ে করতে চেয়েছিল, কিন্তু পারলো না, শুধুমাত্র আমার মায়ের জন্য। আমার মায়ের পছন্দ না, তাই তাকে তালাক দিয়ে দিয়েছিলাম। এর কিছুদিন পর 19 বছরের এক ফর্সা সুন্দর মেয়ের সাথে আমার মা আমাকে বিয়ে দিলেন। আমিও বিয়ে করলাম, কিন্তু এই সুন্দরী বউ পেয়ে আমি তো পুরাই তার প্রেমে হাবুডুবু খেতে লাগলাম। কি যে সুন্দর, মনে হতো সারা দিন নতুন বউ মানে ফাতেমার দিকে তাকিয়ে থাকি। বিয়ের প্রথম দিন থেকেই আমার মধ্যে পরিবর্তন চলে আসলো, মানে ফাতেমাকে আমি খুব ভালোবাসতে লাগলাম, যেটা আমার মা একদমই পছন্দ করতো না। বিয়ের পরের দিন সকালে ফাতেমা আর আমি এক টেবিলে বসে খাবার খাচ্ছিলাম। এ দেখে আমার মা খুব রেগে গেলেন, কিন্তু আমি মোটেও পাত্তা দিইনি মাকে। এরপর বিয়ের 15 দিন পরে ফাতেমাকে নিয়ে কক্সবাজার হানিমুনে যাই। হানিমুনে যাওয়ার সময় আমার মা মোটেও আমাকে পারমিশন দেয়নি। তখন আমার মাকে বলেছিলাম আমরা স্বামী স্ত্রী কোথায় যাব তুমি বলার কে, আর আমরা যদি ঘুরতেও যাই তাতে তোমার সমস্যা কি। হানিমুনে 1 সপ্তাহ থাকার পর যখন বাসায় আসলাম, বাসায় এসে দেখি আমার বউকে আমার মা একদমই সহ্য করতে পারতেছে না। এরপর সেই আগের মতো কাহিনী শুরু করলো মা। ফাতেমা এইটা করে না, সেটা করে না, কাজ করে না, ঠিক মতো সংসার করে না, তাকে যেন আমি তালাক দিয়ে দিই। কিন্তু আমি তো এবার ফাতেমাকে ছাড়তেছি না। ফাতেমা নাকি দিনের পর দিন অশান্তি করতেছে, বউ নাকি ভালো না, মা চাই তালাক দিয়ে দিই। আমি আমার মায়ের একমাত্র সন্তান, তাই আমার মা আমাকে হারাতে চায় না। আবার আমিও আমার বউকে মানে ফাতেমাকে হারাতে চাই না, সে যথেষ্ট পরিমাণ ভালো। কিছুতেই যখন মাকে বোঝাতে পারলাম না, তখন আমরা আলাদা হয়ে যাই। ছোট একটা সংসার করি, ছোট একটা চাকরিও শুরু করি। বেতন ছিল 8,000 টাকা। কিন্তু নতুন বাসায় ওঠার 1 মাস পর আমার বউ অনেক অসুস্থ হয়ে যায়, কোনো কিছুতেই তাকে আমি সুস্থ করতে পারি না। এরপর হুজুর বলল ওকে নাকি কেউ বান মেরেছে। এই কথা শোনার পর ওর বাবা মা ওকে নিয়ে যেয়ে সুস্থ করার চেষ্টা করে। আমিও আমার শ্বশুর বাড়িতে যেতাম, বউকে অনেক যত্ন করতাম, কিন্তু না, আমার বউকে শেষ পর্যন্ত আমি বাঁচাতে পারিনি। 6 মাস পর আমার বউ মারা যায়। আমি শত চেষ্টা করেও আমার বউকে বাঁচাতে পারলাম না। তবে সত্যি কি কেউ ওকে বান মেরেছিল? তবে আমি যখন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার আমাকে বারবার বলেছিল আমার স্ত্রীর শরীরে কোনো অসুখ নেই। তবে এতদিনে বুঝতে পারলাম আমার মা কখনো চায় না আমার মাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি। আমি আমার মাকেও ভালোবাসতাম, আমার বউকেও ভালোবাসতাম, কিন্তু মা চাইতো আমি শুধুমাত্র তাকে ভালোবাসি আর বউকে অবহেলা করি। আমার প্রথম বউয়ের সাথে যে অন্যায়টা করেছিলাম সেই শাস্তিটাই হয়তোবা পেলাম আমি। এই ঘটনাটা আমার জীবনে
জীবনে 2 বছর আগে ঘটেছিল। আমার মা এখনো চায় আমি বিয়ে করি, কিন্তু আমার কেন যেন মনে হয় ফাতেমার মৃত্যুর জন্য আমার মাই দায়ী। আমার মা তো চাইতো না আমি আমার বউকে ভালোবাসি, তাই আমি যতই বিয়ে করি আমার মা আমার ভাগ কাউকে দিবে না। আমি এখন আর চাই না আমার জন্য আর কোনো ফাতেমার জীবন নষ্ট হোক। মায়েদের আসলেই 2টা রূপ হয়, এক সন্তানের সামনে সে ফেরেশতা, 2 বউয়ের সামনে সে আজরাইল। আর এই সত্য ঘটনাটা লিখে পাঠিয়েছেন শামীম নামের এক ভাই।